রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুরের পাশাপাশি ১২ কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা গুরুতর। এই ঘটনায় স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে আজীবনের জন্য বহিষ্কার করেছে সংগঠনটি। মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে জনসম্মুখে হঠাৎ হামলা। ধারালো অস্ত্র হাতে কয়েকজনের এই তাণ্ডব ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। ভাঙচুর আর হামলায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলো পাতাড়ি কুপিয়ে সোহাগ পরিবহনের মালিক আলী হাসান পলাশ তালুকদার ও তার গাড়ি চালক সহ অন্তত ১২ জনকে জখম করা হয়। এই হামলার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারের বিরুদ্ধে। পরিবহনটির পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু জানান, কাউন্টারের সামনে দুই ব্যক্তি ধূমপান করছিলেন। তাদের সরে যেতে বলার কিছুক্ষণ পরেই সেখানে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা লাঠি, রামদা ও চাপাতি নিয়ে কাউন্টার ভাঙচুর করে এবং পাশের বাসায় হামলা চালায়। তারা আমাদের প্রতিটা কাউন্টার এবং কম্পিউটার থেকে শুরু করে আমাদের কাউন্টার, আমাদের বাসার ভিতরে ঢুকে তারা এই দা এবং আরও চাপাতি সহ আগ্নেয়াস্ত্র সহ আমাদের উপর আক্রমণ করে এবং আমাদের অলরেডি ৪-৫ জন এখন আমাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। এই ঘটনায় স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে রাতেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়। মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এই বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা।